হ্যাপি হোলি। আমার সকল বন্ধুদের জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনে সকাল সকাল ছাদে এসে হাজির হয়েছি। আর দেখো, এখানে আমার প্রচুর গরমের সবজির চারা বেরিয়েছে। সেগুলোকে কিন্তু এবার প্রতিস্থাপন করার পালা। বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো, তাই এই লতানো গাছগুলোর জন্য আমি 15x15 ইঞ্চি বেশ কিছু গ্রো ব্যাগ নিয়েছি এবং এগুলোকে আজকে কিন্তু আমি খুব সহজেই এই শুকনো পাতাগুলোর সাহায্যে ভর্তি করব। দেখো বন্ধুরা, আমি কত শুকনো পাতা কালেক্ট করে নিয়েছি। এতে কিন্তু খুব কম মাটিতে এই গ্রো ব্যাগগুলো ভর্তি হবে এবং তার সাথে সাথে আমি কিন্তু পাতা পচার সারও তৈরি করে নিতে পারবো। নিচের লেয়ারে পাতাগুলো দেওয়ার জন্য কিন্তু নিচে অটোমেটিক্যালি পাতা পচা সার তৈরি হবে, আর ওপর থেকে বেশ কয়েক ইঞ্চি মাটি দিয়ে আমি কিন্তু গরমের সবজির চারাগুলোকে প্রতিস্থাপন করে সেখান থেকে গরমের সবজিও ফলিয়ে নিতে পারবো। আমরা যারা ছাদ বাগানে সবজি বা ফুল গাছ লাগাই তাদের জন্য যেমন মাটি জোগাড় করা একটু টাফ কাজ হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমরা এই সহজ পদ্ধতিগুলোতে খুব সহজেই গ্রো ব্যাগ বা গামলা ভর্তি করে সবজি আমরা লাগিয়ে নিতে পারি। দেখো কেমন আমি খুব সহজেই খুব কম মাটিতে এই গ্রো ব্যাগগুলো ভর্তি করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, শুকনো পাতার ওপরে আমি বেশ একটুখানি মাটি ছড়িয়ে দিয়ে, সেই মাটিগুলোও কিন্তু পুরনো মাটি, যে মাটিতে আমি শীতের সবজি চাষ করেছিলাম, সেই সবজিগুলোকে হারভেস্ট করে অল্প সামান্য মাটি তোমরা দেখতেই পাচ্ছ রাখা আছে, সেখান থেকে সামান্য সামান্য মাটি ছড়িয়ে দিচ্ছি আর একটা করে লেয়ারে শুকনো পাতা, তারপরে লেয়ারে এই সবুজ শাক সবজি পাতা দিয়ে দিচ্ছি। এখানেও দেখো বেশ কিছু ফুলকপির পাতা আছে, সেগুলোকেও কেটে কেটে দিয়ে দিলাম। আর আবার কিন্তু এই পুরনো মাটিরই একটা সামান্য লেয়ার ছড়িয়ে দেওয়ার মতোই কিন্তু আমি দিয়ে দেব। আর সব থেকে ওপরে 2-3 ইঞ্চি ভালো মাটি তৈরি করে যেগুলো রাখি গাছ লাগানোর জন্য, সেইগুলো লাগিয়ে দেব। এখানে দেখো কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন যে রান্নাঘর থেকে ওয়েস্টগুলো আমি কালেক্ট করে রাখি সেগুলোকেও এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পরবর্তীকালে এই সবজির গাছের কম্পোস্ট হিসেবেই গাছকে খাবার প্রদান করবে। অটোমেটিক্যালি এখান থেকেই গাছগুলো কিন্তু খাবার পাবে, আর তার জন্য আমাকে খুব বেশি আর খাবার প্রয়োগ করতে হবে না এবং খুব ভালো সবজির ফলনও কিন্তু এই পদ্ধতিতে পাওয়া যায়। দেখে নাও বন্ধুরা, এই গ্রো ব্যাগটা তো আমি ভর্তি করে নিলাম, আর পরের গ্রো ব্যাগটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ নিচ থেকে বেশ কিছুটা পাতা চেপে চেপে এইভাবে শুকনো পাতা বসিয়ে দিয়েছি। আর এখানে দেব এই ধনে পাতা লাগিয়েছিলাম, যেগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি অনেক দিন। এখান থেকে বেশ কয়েকবার ধনে পাতা কেটে কেটে খাওয়া হয়েছে, আর নতুন করেও ধনের বীজ ছড়িয়ে চারা তৈরি করে নিয়েছি। তাই এই পুরনো ধনে গাছের গামলাটাকে আজ খালি করে দেব। এই ধনে গাছ শুদ্ধই মাটিগুলোকে আমি একটা লেয়ার এইভাবে শুকনো পাতার ওপর দিয়ে দিচ্ছি। এই ধনে গাছগুলোও কিন্তু কম্পোস্টেই পরিণত হবে। ছড়িয়ে দিলাম একটুখানি ছাই। একটা লেয়ারে এইভাবে মাটি দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি ফুলকপির পাতা। তারপরের লেয়ারে কিন্তু কখনো তোমরা ছাই, কখনো সাফ ফাঙ্গিসাইড, আবার কখনো হলুদ, এই ধরনের জিনিসগুলো একবার করে সামান্য সামান্য ছড়িয়ে দেবে। তাহলে কিন্তু কোনো রকমের পোকামাকড় হবে না বা গাছগুলো বাড়ার পর রুটসে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আবার বেশ কিছুটা আমি পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু 15x15 ইঞ্চি গ্রো ব্যাগ, তাই কিন্তু এগুলো ভর্তি করতে বেশ খানিকটা পাতা আর এই শাকসবজি দিতে হবে। কেন কি ঠুসে ঠুসেই দিতে হবে, নাহলে এগুলো কয়েকদিনের মধ্যেই কিন্তু একদম নিচে চলে যাবে। এই দেখো চেপে চেপে খুব সুন্দর করে দিয়ে দিলাম। দুটো গ্রো ব্যাগ আপাতত আমি এইভাবে তৈরি করে তোমাদের দেখালাম। পরে আমি প্রত্যেকটা গ্রো ব্যাগই এই একইভাবে কিন্তু ভর্তি করে নেব। কিছুটা ট্রাইকোডার্মা ছড়িয়ে রেখে দিলাম
এর পরবর্তীতে চলে যাব গাছ প্রতিস্থাপনের পর্বে। এই দেখো, এই গামলা থেকে চারা গাছগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছি। মাটি শুদ্ধ তুলে নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু মাটি আর কোকোপিট মিশ্রিত মিডিয়াতেই আমি বীজগুলো বসিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর চারা বেরিয়েছে। এটা একটা লাউ গাছ, গ্রোথও কিন্তু খুব সুন্দর। আর তার সাথে বরবটি গাছও আছে, সেগুলোকেও আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর করে এইভাবে তুলে নিচ্ছি, মাটি শুদ্ধই, শিকড়ের যাতে কোনো ক্ষতি না হয়। চলে এসেছি ওপরের ছাদ বাগানে। সবজি গাছগুলো মূলত আমি ওপরেই লাগাই, খুব ভালো রোদ্দুর পাই, তাই গ্রো ব্যাগগুলোকে ওই অবস্থাতেই ওপরে নিয়ে এসেছি। এবার কিন্তু বেশ কিছুটা মাটি দিয়ে গাছগুলো প্রতিস্থাপন করব। গার্ডেন সয়েলের সাথে দিলাম কিছুটা রাইস হাস্ক আর কোকোপিট, তারপরে এই নিম খোল, সর্ষের খোলের একটুখানি পাউডার, যা কিছু তোমাদের হাতের কাছে অ্যাভেলেবল থাকবে সব কিছুই এই মাটিতে মিশিয়ে দেবে। একটু সাফ ফাঙ্গিসাইড, গামলাগুলো যাতে আরও হালকা হয় তার জন্য এই প্রালাইট মিডিয়াটা, আর একটুখানি বোন মিল, এই সমস্ত কিছু খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে আমি গ্রো ব্যাগগুলোতে দিয়ে গাছগুলো প্রতিস্থাপন করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত বড় বড় গ্রো ব্যাগ ভর্তি করার জন্য কিন্তু মাটি বলতে আমি এইটুকুই মাটি ব্যবহার করব, তাও দুটো গামলাতে, দুটো গ্রো ব্যাগের জন্য। সম্পূর্ণ গ্রো ব্যাগটা যদি মাটি দিয়ে ভর্তি করতাম তাহলে তোমরা ভাবতেই পারছো কত মাটির দরকার পড়তো, যেটা কিন্তু আমার পক্ষে জোগাড় করা একেবারেই সম্ভব ছিল না। তাই এইভাবেই কিন্তু গ্রো ব্যাগগুলো ভর্তি করে গাছ লাগালাম। এর আগেও কিন্তু আমি এইভাবেই গ্রো ব্যাগ ভর্তি করেছি এবং এখন এইভাবেই সমস্ত সবজির গাছ লাগিয়ে থাকি। তার ফলনও কিন্তু খুব ভালো হয়। সুন্দর করে লাউ গাছটাকে লাগিয়ে দিলাম। এরপর লাগাবো বরবটি গাছটা। এই দেখো, বেশ কিছুটা মাটি দিয়েছি। আর গাছ লাগানোর আগে আমি সবসময় তোমাদের বলি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি কিন্তু শিকড়েতে সেট হয়ে যায়। এই দেখো, বরবটি গাছটা বসিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। একটুখানি সাফ ফাঙ্গিসাইড দিলাম, শিকড়গুলো একটুখানি বেরিয়ে গেছিলো তার জন্য, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়ে যায়। দেখো বন্ধুরা, গাছটার কত সুন্দর গ্রোথ, পাতাগুলোও তোমরা দেখতে পাচ্ছ, খুব হেলদি। দেখা যাক পরবর্তীকালে গাছগুলো কেমন গ্রোথ নেয় এবং এতে কেমন সবজির ফলন হয়। সমস্ত আপডেটই টাইম টু টাইম তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। এই 15x15 গ্রো ব্যাগে কিন্তু আমি দুটো বরবটির গাছ বসিয়ে দিলাম। বরবটি গাছের জন্য আমার মনে হয় 15x15তে দুটো গাছ বসানো যাবে। আর এই ড্রামটাতে আমি বসাবো একটা ঝিঙের চারা। দেখো বন্ধুরা, এটা 50 লিটারের একটা ড্রাম। এখানে আমি একটা ঝিঙের চারা বসিয়ে দিচ্ছি। এই চারাটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে, এটাকেও সুন্দর করে বসিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, সুন্দর করে মাটি দিয়ে ওই একই প্রক্রিয়াতে সাফ ফাঙ্গিসাইড আর অ্যাপসন সল্ট গোলা জল কিন্তু দিয়ে দেব। তোমাদেরকে আমি অনেকবারই বলেছি, আজকেও নতুন বন্ধুদের জন্য এই ইনফরমেশনটা দিয়ে রাখি। যখনই গাছ রিপোর্ট করবে, জলের মধ্যে কিন্তু সাফ ফাঙ্গিসাইডের সাথে একটু অ্যাপসন সল্টও গুলে দিয়ে দেবে। এতে কিন্তু রিপোর্টিং শকটা গাছেরা পায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে লাগালে গাছেরা যে একটা শক পায়, সেটা কিন্তু পায় না। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে এত বড় বড় গ্রো ব্যাগ আমি কি করে ভর্তি করলাম এবং সুন্দর করে গরমের সবজির চারাগুলো বসিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর খুব ভালো করে আজকের দোল পূর্ণিমা কাটাও। সবাই ভালো থেকো। টাটা।